মাদারীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে এই দেখেন কত ধরনের জিনিসপত্র পাওয়া যায়, শীতের পোশাক, এই ধরনের শার্টও পাওয়া যায়। কি অবস্থা মাসুদ ভাই? এই দেখেন, দেখছেন এগুলো সব শীতের পোশাক। জাস্ট লুঙ্গিও পাওয়া যায়। আপনি যে শীতের পোশাক আছে এই জায়গায়, যদিও জসকোট এখন বন্ধ আপাতত, আপনার 1 মাস, ডিসেম্বরের 1 মাস বন্ধ এখানে সব কিছু। তো মানুষজন আপনার দেখা যাচ্ছে এই জায়গায় ডিসি অফিসের ভিতরে আপনার 2টা অফিস, তো একটা হচ্ছে জসকোট আর ছিল একটা ডিসি অফিস, জেলা প্রশাসকের কার্যালয়। তো এই জেলা প্রশাসকের কার্যালয়ে যে কাজগুলা মূলত থাকে, জমি জমার কাজ, পর্চার কাজ বা মিউটেশনের কাজ, যে কোনো কিছু কেস মামলা তা হচ্ছে করার জন্য আর কি আসে এখানে। তো দেখেন কত লোক সামনে। Hey guys, good morning, welcome to my new vlog. তো আজকের ব্লগটা শুরু করতেছি সকালবেলা, একবারে ভোরবেলা। এখন হচ্ছে ফজর নামাজ পড়তে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো গাইস ফাইনালি হচ্ছে বাসা থেকে বের হইলাম রেডি হয়ে, এখন যাবো হচ্ছে দোকানে। তো গাইস একটা ইজি বাইক আসতেছে, দেখি ইজি বাইক এটা যায় কিনা, গেলে হচ্ছে উঠবো। জসকোট জসকোট জসকোট। তো ভাইয়া হচ্ছে যাবে, তো চলেন যাই, সোজা যাবো হচ্ছে জসকোট। তো গাইস এই যে ফাইনালি চলে আসছে জেলা প্রশাসকের কার্যালয়। চলেন আজকে একটু বাম দিক দিয়ে যাই, আপনাদেরকে একটু জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে আপনার বাজারটা একটু দেখাই। মাদারীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে এই দেখেন কত ধরনের জিনিসপত্র পাওয়া যায়, শীতের পোশাক, এই ধরনের শার্টও পাওয়া যায়। কি অবস্থা মাসুদ ভাই? এই দেখেন, দেখছেন এগুলো সব শীতের পোশাক। জাস্ট লুঙ্গিও পাওয়া যায়। আপনি যে শীতের পোশাক আছে এই জায়গায়, যদিও জসকোট এখন বন্ধ আপাতত, আপনার 1 মাস, ডিসেম্বরের 1 মাস বন্ধ এখানে সব কিছু। তো মানুষজন আপনার দেখা যাচ্ছে এই জায়গায় ডিসি অফিসের ভিতরে আপনার 2টা অফিস, তো একটা হচ্ছে জসকোট আর ছিল একটা ডিসি অফিস, জেলা প্রশাসকের কার্যালয়। তো এই জেলা প্রশাসকের কার্যালয়ে যে কাজগুলা মূলত থাকে, জমি জমার কাজ, পর্চার কাজ বা মিউটেশনের কাজ, যে কোনো কিছু কেস মামলা তা হচ্ছে করার জন্য আর কি আসে এখানে। তো দেখেন কত লোক সামনে। তো গাইস অবশেষে চলে আসছি আমাদের দোকানে, আর এখন হচ্ছে দোকানের সামনে আছি। এই যে হচ্ছে আমাদের দোকান, আর ওইটা হচ্ছে রঞ্জু ভাইয়ের দোকান, এটা হচ্ছে নাসিরের দোকান। এইখানে আছি আর কি আপাতত। তো আজকে একটু কাজ আছে, কাজটা হচ্ছে আমি এখান থেকে যাব হচ্ছে সোনালী ব্যাংকে টাকা ওঠানোর জন্য। বাট আঙ্কেল হচ্ছে আগে টাকা পাঠাবে, দেন হচ্ছে আঙ্কেল ফোন দিয়ে বলবে, দেন হচ্ছে আমি যাবো, এর আগে ছাড়া যাবো না। তো গাইস এখন যাচ্ছে হচ্ছে সোনালী ব্যাংকে, যাওয়ার আগে হচ্ছে যে বাদাম কিনতে নিলাম, বাদাম কিনবো আর কি। তো আগে বাদাম কিনে, আগে বাদাম খেতে খেতে তারপরে যাবো। তো ফাইনালি চলে আসছি সোনালী ব্যাংকের, এটা হচ্ছে মিলগেট শাখা মূলত আপনার, এই যে সোনালী ব্যাংক পিএলসি মিলগেট শাখা। তো চলেন ভিতরে যাই আগে। তো গাইস ফাইনালি হচ্ছে চলে আসছি ডিসি অফিসের ভিতরে, সম্পূর্ণ কাজ শেষ করে। সব কিছু দেখাই নাই কারণ ইউটিউবে রেস্ট্রিকশন দিয়ে দিতে পারে আর কি। তো এখন যাবো হচ্ছে দোকানে। তো গাইস অবশ্যই হচ্ছে আমাদের দোকান করা শেষ, আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি বাসায়। তো এখন আবার ইজি বাইকের জন্য দাঁড়ায় থাকা লাগে কতক্ষণ, এটা তো বলতে পারতেছি না। সো গাইস ফাইনালি চলে আসি বাসায়। আর আজকে হচ্ছে অনেক ঘুরলাম, অনেক কাজ করেছি। তো টুকটাক ছোট ছোট যেসব যা যা করেছি তাই আপনাদের মাঝে ছোটোখাটোভাবে এবং ছোট একটা ব্লগ করে আপনাদের মাঝে শেয়ার করেছি।
আইএফকে সাবস্ক্রাইব ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।